আসসালামু আলাইকুম। মাস্টার বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি, তো সেটা হয়তো অলরেডি তোমরা টপিক দেখে বুঝে ফেলছো। তো এইখানে আমাদের রসায়নে হচ্ছে খুবই অবহেলিত কিছু টপিক আছে, যে তার মধ্যে একটা হলো যে তৃতীয় অধ্যায়ের গাণিতিক যে ম্যাথগুলো আছে, এগুলাকে খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা না করা। তো এখন আমি এই অধ্যায়ের শুধুমাত্র গাণিতিক যে পার্টটা আছে এটাকে একদম নিখুঁতভাবে ইনশাল্লাহ বলার চেষ্টা করব, যাতে করে এখানের যে বিষয়গুলো আছে খুব ইজিলি তোমরা বুঝতে পারো। তো দেখো, আমাদের এখানে ভুর পরমাণু মডেল, আমি এখানে আগের যে পড়াগুলা, যেমন রাদারফোর্ড পরমাণু মডেল বা ভুর পরমাণু মডেল, যে বাংলা পড়াগুলা, এগুলো তোমরা সবাই পারো। তো আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, যেখানে আলটিমেটলি তোমাদের হচ্ছে প্রবলেম হয়, আমি ওই বিষয়গুলোতে এখানে ফোকাস করার চেষ্টা করব। তো দেখো, আমরা সবাই ভুরু পরমাণু মডেলে আমরা গাণিতিক পার্টে যেহেতু যাচ্ছি, একদম চলে যাই কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ নিয়ে আমরা যদি কথা বলি, এবং এখানে আমরা কিছু ম্যাথগুলোও সলভ করব। তো কৌণিক ভরবেগের যে পার্টটা, যে কৌণিক ভরবেগ আমরা দেখে আসতেছি যে শুধুমাত্র এম ভি আর ইজ ইকাল টু এন এইচ টু পাই। তো এখন এই এম ভি আরটা এটা কীভাবে আসলো বা কীভাবে এটা নিয়ে কাজ করা হয় সেই বিষয়ে একটু আমি যদি বলি, তো অনেকে এই বিষয়টা একটু বুঝো না। তো আরও একটু ইয়াতে যদি আমরা যাই, মূলত এখানে দেখো কৌণিক ভরবেগ কথাটুকু আসলে তার আগে আসলে হচ্ছে আমাদের ভরবেগ। নর্মালি আমরা ভরবেগ ফিজিক্সে পড়ে আসছি, ভরবেগ পি ইজ ইকাল টু এম ভি, অর্থাৎ ভর ও বেগের গুণফল। তো এটাকে মূলত বলা হয় হচ্ছে রৈখিক ভরবেগ। এটা হলো আমাদের রৈখিক ভরবেগ। তো এটাকে আরও স্পেসিফিকলি যদি আমরা বলি, ওগুলো তোমাদের যদিও এখন পাঠ্য নয়, যেমন এটা একটা ভেক্টর রাশি, এই জন্য এটাকে এইভাবে প্রকাশ করা হয়। এটা এরকম যে এটাকে টেনে দিচ্ছি, এভাবে একটা ব্যাগে চলতেছে, তো তার যে ব্যাগটা ওইটাই হচ্ছে কৌণিক রৈখিক রৈখিক ব্যাগ। তাহলে রৈখিক ভর এবং ব্যাগের গুণফল রৈখিক ভরবেগ। তাহলে রৈখিক ভরবেগ। তো এখন আমাদের এখানে আলোচনা হলো কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগটা কেমন? তো কৌণিক ভরবেগটা হচ্ছে এরকম, যে সাপোজ যে আমার একটা বিন্দুকে কেন্দ্র করে আমার একটা নির্দিষ্ট ভরের বস্তু তার চারপাশে ঘুরবে বা ঘূর্ণায়মান থাকবে। এটাকে আমরা ওই যে কক্ষপথের ক্ষেত্রে এভাবে পড়ে থাকি, যে এভাবে হচ্ছে তার চারপাশে ইলেকট্রনগুলো ঘুরতেছে। তাহলে কিভাবে ঘুরতেছে? এই যে একটা কেন্দ্র করে, এটাকে আমরা এই যে এরকমও ওই যে একটা বলতে পারি, যে ধরো এই যে সাপোজ এটা একটা কেন্দ্র। তো কেন্দ্র, এইটাকে কেন্দ্র, এটা তো ফিক্স থাকবে না। এভাবে আমি যদি ঘোরানোর চেষ্টা করি, তাহলে দেখবো যে এটা ধরো মিডল পয়েন্টে আসছে। সাপোজ মিডল পয়েন্টে থাকলে এই যে এইখান থেকে আমার যে পরিধি পর্যন্ত দূরত্ব, একটা দূরত্ব আছে। তো এইখান থেকে একটা দূরত্ব আছে। আবার তুমি যদি তোমার স্কুলে বা মাঠে খেলাধুলা করো, তখন দেখবা তুমি যদি বৃত্তাকারে এভাবে ঘুরতে চাও, তাহলে দেখবা তুমি যদি এভাবে বাঁকা হয়ে না ঘুরো, তাহলে তুমি হচ্ছে এভাবে বাইরের দিকে চলে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো বাইরের দিকে চলে যাওয়ার পসিবিলিটি থাকে, অর্থাৎ রৈখিক দিকে চলে যাওয়ার পসিবিলিটি থাকে। তা রৈখিক ব্যাগের কথা চলে আসে, যে ব্যাগটা চলে আসবে, রৈখিক ব্যাগ চলে আসবে। তাহলে এখন দেখো যে মূলত আমার এই রৈখিক ব্যাগ যদি যখন আমি চিন্তা করব, তাহলে এম ভি রৈখিক ব্যাগ, তার সাথে এখন কোণা যুক্ত হয়ে গেল, কৌণিক যুক্ত হয়ে গেল, তখন এটাকে আমরা কাছে আর যুক্ত হয়ে এম বি আর হয়ে থাকে। তো এইটা হচ্ছে মূলত যে কৌণিক ভরবেগের তোমার হচ্ছে মূলত সহজ করে যদি বলি, এই জন্য আমাদের কৌণিক ভরবেগকে এম বি আর লেখা হয়। তো আরও তো ফিজিক্সে মূলত এম বি আর, কৌণিক ভরবেগটাকে, রৈখিক ভরবেগটাকে যেভাবে আমার পি দ্বারা প্রকাশ করা হয়েছে, কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এল ইজ ইকুয়াল টু এম ভি আর, এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। তো একসাথে এভাবে লেখার কারণে অনেকের ক্ষেত্রে একটু ঝামেলায় পড়তে পারো। তো এটা দিয়েও যদি তুমি ম্যাথ করো, যে কৌণিক ভরবেগ এল ইজ ইকুয়াল টু এন এইচ টু পাই, তবুও তোমার ম্যাথ হবে। আচ্ছা, যেহেতু এখন তোমাদের পাঠ্য বইয়ে এটা নেই, তো এটা দিয়ে না করলে তো ভালো। যাই হোক, তাহলে তুমি এইভাবেই করো, এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ টু পাই। এখন আসো, এখানে আরও কিছু বিষয় নিয়ে কথা হলো। আমার এই পাশে দেখো অনেকগুলো বিষয় লেখা আছে, এগুলো নিয়ে আস্তে আস্তে আমি আলোচনা করবো। যেমন এই যে কার্বনের এই বিষয়টা, এইখানে কার্বনের যে বিষয়টা, এটা তোমরা আগে হয়তো দেখো নাই, বই নাই, কিন্তু একটা এরপরে যে বিষয়টা সেটা তুলে ধরছে, এটা না বলি। তো এটা নিয়ে ব্যাখ্যা করবো, এখানে যে বিষয়গুলো আছে সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাখ্যা করবো। এর বাইরেও কিছু জিনিস নিয়ে ব্যাখ্যা করবো, যে আইসোটোপের যে বিষয়গুলো বা শতকরা সমজুতির যে বিষয়গুলো নিয়ে কিছু ম্যাথ আছে, ওগুলো নিয়েও আমরা কথা বলবো। তো তার আগে দেখো, এটাকে আরেকটু ব্যাখ্যা করি। দেখো, যদি তোমাকে বলে যে কৌণিক ভরবেগ বের করো, তো তুমি তো কৌণিক ভরবেগ এম ভি আর ইজ ইকুয়াল টু এন এবং এইচ এর মান বসাই দেবে, এবং টু পাই মান বসাই দেবে, আমাদের হয়ে যাবে। তো এখন
হয়ে যাবে বুঝলাম। তো এই যে এখানে দেখো এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। তো এইচ তো হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটাকে আগে আমি প্লাঙ্কের ধ্রুবক। তো ধ্রুবক আমরা জানি, এটা এখন বলার কিছু না, এটা ফিক্সড মান, যেটা প্লাঙ্কের ধ্রুবক পরিবর্তন হয় না, কোনো ধ্রুবকই পরিবর্তন হবে না, ধ্রুবক হলো আমার ফিক্সড ভ্যালু। তো এখন এইচ এর মান হলো 6.626 ইন্টু 10⁻³ কত -34। এখন সমস্যা হয় আমাদের এই এককটা নিয়ে। তো এখন কি ভাই একক কি মুখস্থ করতে হবে? না, অনেক সময় এটা দেওয়া থাকে, আবার অনেক সময় মুখস্থ করতে হবে। কেন মুখস্থ আবার এটা এখন আমি বুঝিয়ে বলার চেষ্টা করবো তোমাদের। একটু আমি পাঠ্য বইটা যদি দেখি, দেখো এখানে খুব সুন্দর করে শুধুমাত্র দেওয়া আছে যে তোমাদের হচ্ছে m² কেজি পার সেকেন্ড, কোথাও কোথাও আবার জুল সেকেন্ডও দেওয়া থাকে। তো এখন এই জিনিসটা অনেকের ক্ষেত্রে মনে না থাকতে পারে, নাও বুঝতে পারো। তো এটাকে আবার কোথাও কোথাও যে বের করে কিভাবে আমরা কাজ করবো, এটা আসলে কিভাবে হলো তার এককটা। তো ফিজিক্সে আমরা একক বের করা শিখছি ইউনিট, তারপরেও আমি যদি তোমাকে একটু দেখাই যে এটাকে আমরা কিভাবে বের করতে পারি। যে দেখো যে আমাদের mvr = NH 2π, এই এইচের যে এত বড় একটা একক লিখলাম, সেই এককটা আমি একটু বের করার চেষ্টা করি। দেখো আর গুণ যদি করি, একের সাথে গুণ দিলাম NH = mvr × 2π। তাহলে পাইয়ের তো একক না, এটা না দিলেও হবে। তারপরে আমাদের এইচ রাখলাম, এ পাশে mvr বাই হচ্ছে n হয়ে গেল × 2π। তাহলে n বা এদের কোনো একক নাই, তাহলে শুধুমাত্র mvr, তাহলে এইচ = mvr। এর একক বের করবো। m মানে কি আমাদের ভর, ভরের একক কি কেজি, আর b মানে কি ব্যাকের একক কি মিটার পার সেকেন্ড। এগুলো আলাদা স্পেসিফিকলি করছে, কেউ যদি এগুলো না বুঝো আরও ব্যাখ্যা চাও একক কীভাবে নির্ণয় করে কমেন্ট করলে আমি হচ্ছে এটা ব্যাখ্যা দিয়ে দেবো। আর হচ্ছে কি, আর হচ্ছে ব্যাসার্ধ মানে এজ এ ডিস্টেন্স বা দূরত্ব, তাহলে তার এককে হচ্ছে আমাদের মিটার। হ্যাঁ, লেন্থ মানে মিটার। তাহলে এটাকে আমি যদি বলি কেজি, একটা মিটার দুইটা মিটার, তাহলে মিটার স্কোয়ার তোমার হচ্ছে পার সেকেন্ড, এটা হলো তার একক। আবার এটাকে ওই যে কখনো কখনো ওই যে জুল সেকেন্ড কাজ দিয়ে তারপর সময় দিয়েও করা যায়। তো সেক্ষেত্রে আমি সেদিকে এখন আপাতত না যাচ্ছি। আপাতত আশা করি যে তোমার যদি কখনো ভুলেও যাও এমসিকিউতে আসে, তখন তুমি এইটাতে হচ্ছে ওই করে সলভ করে দিয়ে আসতে পারবা। আচ্ছা, ভালো কথা। তো এখন আমি এ নিয়ে দুইটা ম্যাথ করব। দেখো এই যে একটা ম্যাথ, দেখো আমাদের যশোর বোর্ডের একটা ম্যাথ, যে এখানে দেওয়া আছে যে হচ্ছে এ একটা প্রতীকী মৌল, তার মানে 8 দেওয়া আছে তার প্রোটন সংখ্যা, এবং বলা আছে ABC প্রচলিত প্রতীক নয়। এই মৌলটি সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। উপরের ম্যাথটা যদি আমরা করি, তাহলে দেখো এখানে খেয়াল করো, তাহলে এটাকে আমরা একটু নাম্বারিং করি, তাহলে বুঝতে সুবিধা হবে। একের করলাম, এই মৌলটির সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে সর্বশেষ মৌলের কৌণিক ভরবেগ যদি আমরা বের করি, তাহলে এটা একটু চিন্তা করি। এটা হলো আমার এ হচ্ছে পূরণ সংখ্যা, তার মানে এটা একটা অক্সিজেন হচ্ছে 8। তাহলে 8কে আমরা ইলেকট্রন ইউজ করি 1s2 2s2 2p কত 4। তাহলে সর্বশেষ কক্ষপথের চিন্তা করতে হবে 2p4, সর্বশেষ কক্ষপথের সর্বশেষ ইলেকট্রন। তাহলে এটা দ্বারা বোঝানো হয় যে আমার হচ্ছে এই যে নিউক্লিয়াস, 2 নম্বর কক্ষপথের ধরো 4টা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আমি দিলাম। তো এই ইলেকট্রনটার জন্য বের করবো। তাই ইলেকট্রনটা যখন সর্বশেষ কক্ষপথ বলা হয়েছে, তার মানে এখানে দেখো খুব হিডেন ভাবে আমার হচ্ছে এন এর ভ্যালু দেওয়া আছে। এন এর ভ্যালু কিভাবে দেওয়া আছে? এন মানে হচ্ছে আমার কক্ষপথ। ওই যে MVR, এখন ওইটা আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করবো। MVR = NH2π। এখানে এন হচ্ছে কততম কক্ষপথ বা কোন কক্ষপথ নাম্বার, সেটা হলো আমার এন। তাহলে এখানে বুঝতে পারতেছি এন হলো 2। এইচ এর ভ্যালু তো আমরা খুব করে ঢাকঢুল পিটিয়ে শিখলাম, 6.626 × 10⁻34 তোমার হচ্ছে জুল সেকেন্ড। আবার জুল সেকেন্ড দিলাম এত কোন জিনিস শিখে। তাহলে কেজি, এটা কাটো, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। প্লাঙ্কের ধ্রুবক চলে গেল, আর 2π তো হয়েই গেল মান। তাহলে বলছে সর্বশেষ কক্ষপথের মৌলের কৌণিক ভরবেগ নির্ণয় করো। দেখো বলছে কৌণিক ভরবেগ, তাহলে এটা কোনো সমস্যা নাই, এটা একদম ইজি। কৌণিক ভরবেগ, তাহলে MVR = n এর মান 2, এইচ এর মান বসাই দেবো 6.626 × 10⁻24। এবার হচ্ছে নিচে 2, পায়ের মান হলো 3.1416 করলাম। এখন এইটা দেখো, এটা একক চলে আসে যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এখন এটা যে মান আসবে লাস্টে, কিন্তু এখন দেখো এটার কোনো একক নাই, এখানে কোনো একক নাই, এখানে এন এর কোনো একক নাই, শুধুমাত্র একক আছে। তার মানে কৌণিক ভরবেগের একক হবে, কিন্তু এই ম্যাথের একক হবে কেজি
মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে এই কৌণিক ভরবেগ এইভাবেও করতে পারো, আবার চাইলে এল লিখে দিয়েও করতে পারো, MVR। এই যে এটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো, যা ফলাফল আসবে সেটা। এটা একটু খেয়াল করো, যে এককটা একটু খেয়াল করো। এখন এটা তো পারবা, কিন্তু এখানে মাঝে মাঝে অন্য কিছু বলবে, মাঝে মাঝে বলবে ইলেকট্রনের ব্যাগ বের করো, মাঝে মাঝে বলবে ইলেকট্রনের তোমার হচ্ছে ব্যাসার্ধ বের করো, ওই কক্ষপথে কোন কক্ষপথে করতে সেটা ব্যাসার্ধ বের করো। তাহলে এরকম একটা ম্যাথ যদি আমরা একটু দেখি, এরকম একটা ম্যাথ, এই যে নিচের ম্যাথটা একটু দেখো, এই ম্যাথটা একটু দেখো তো, যদি 2 দেয় এটাকে 2 এরকম, যে ধরো সাপোজ হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ তোমার হচ্ছে 4.77 ইন্টু 10 মিটার। আচ্ছা, আর কিচ্ছু বলা না, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তার মানে এখানে আমার কি দেওয়া আছে, এটাতে আমার আর দেওয়া আছে, এটাতে কি দেওয়া আছে বলো, আর দেওয়া আছে। আমি ম্যাথটা এইখানে করি, এটাতে আমার হচ্ছে আর দেওয়া আছে, তার মানে আর দেওয়া আছে কত, 4.77 ইন্টু 10 মিটার। তাহলে এস একক মিটার দেওয়া আছে, এসআই এককে। হ্যাঁ, তাহলে তো আমার এখানে আর কিছু করার দরকার নাই, মিটারে দেওয়া আছে, আর দেওয়া আছে। এখন এখানে আর দেওয়া আছে, আমাকে বলছি ইলেকট্রনের গতিবেগ বের করতে। তাহলে গতিবেগের জন্য, এটার জন্য তো আমরা কোনো আলাদা করে সূত্র শিখি নাই। তাহলে আমরা শিখছি MVR ইজ ইকুয়াল টু NH2π। তাহলে আমাকে বলছে গতিবেগ বের করতে। তাহলে গতিবেগ বের করতে হলে, তার মানে এই যে ব্যাগ বের করব, তাহলে ব্যাগ যদি আমি বের করি, তাহলে এম আর আর বির সাথে গুণ অবস্থায় আসে, এই পাশে আসে আমার হচ্ছে ভাগ হয়ে যাবে, এম আর ভাগ হয়ে গেল। আবার কোনো কোনো মেতে যদি আমার হচ্ছে চায় যে ওই কক্ষপথের ব্যাসার্ধ বের করো, তাহলে কি করবা, নর্মাল হিসাব আর রেখে দেবো, এই বি আর এমটা এই পাশে কি গুণ আছে, তাহলে এই পাশে এসে কি সেটাও আমার ভাগ হয়ে যাবে, সেটাও আমার হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে এটা খুবই ইজি প্রসেস, এটা হচ্ছে আমার আইসা ভাগ হয়ে যাবে, শেষ। তাহলে এখন নর্মাল ম্যাথটা আমি করব। তাহলে এন এর মান বসাবো এখানে, কোথায়, হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষের ব্যাসার্ধ, তাহলে তৃতীয় কক্ষ, তাহলে এন এর মান কত, 3। এইচ এর মান তো আমরা জানি, এইচ এর মান কত তোমার হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। আচ্ছা, তাহলে নিচে হলো 2, পায়ের মান হচ্ছে তো আমরা জানি 3.1416, ক্যালকুলেটারে দিলেও হবে সরাসরি। এখন দেখো এম এর আর একটা বিষয় আছে, তাহলে এম কি, এম হচ্ছে আমার ইলেকট্রনের ভর, এটা কার ভর, ইলেকট্রনের ভর বের করবো। তাহলে এম বা এম এইভাবে লিখতে পারো, ইলেকট্রনের ভর আমরা জানি কত, 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। এই যে এখানেও কিন্তু অনেকে আমরা ঝামেলা করি, যে এখানে বুঝি না যে সবগুলো এসে একক, তাহলে এখানে বইয়ে দেওয়া আছে আমার গ্রাম, তাহলে মানে গ্রামে নিয়ে ম্যাথ করবো না, এটা তখন কেজিতে নিয়ে যাবো, 9.11 ইন্টু 10⁻31 কেজি। কেজি কীভাবে হলো, ওই যে 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে নিচে চলে আসছে আরও 3টা শূন্য বাসছে, উপরে চলে গেলে কত হলো, ইনভার্স 31, 3 শূন্য যোগ হয়ে গেল 28 3 31। তাহলে আমি এখানে এম এর মান বসাবো 9.11 ইন্টু 10⁻, এখানে কিন্তু অনেকগুলো যে মান আমাকে একটু মুখস্থ রাখতে হবে, কেজি। আর এর মান কত দেওয়া আছে, এত মিটার, তাহলে 4.77 ইন্টু অত কিছু তো লিখতে পারলাম না, 10⁻10 মিটার। তাহলে এখানে একটু খেয়াল করো, ম্যাথ যাই হোক, ফলাফল আমি জানি না কি হবে, ম্যাথ যাই হোক, এখানে দেখো যে নিচে কেজি আছে, কেজি কাটা, 1টা মিটার উপরে 2টা মিটার, তাহলে 1টা মিটার কাটা যাবে, আর আছে হলো যে 5 সেকেন্ড, এমনি অলরেডি আছে, তাহলে 5 সেকেন্ডই থাকবে। দেখো নর্মাল যে ব্যাগের একক মিটার পার সেকেন্ড, একদম ম্যাথের মান মতো করলে তোমার একাই অটোমেটিক্যালি তোমার হচ্ছে ব্যাগের মান চলে আসবে, যা হবে সেটাই আনসার। আশা করি এই কৌণিক ভরবেগ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে ইজিলি করতে পারবা, ওই মানগুলা বসিয়ে আমার হচ্ছে ভিন্ন ভিন্ন মান চলো সেখান থেকে বের করতে পারবো। এখানে যদি আরেকটু জটিল করে যদি আমার এন এর মান চাই সেটাও বের করতে পারবো। তাহলে MVR ইজ ইকুয়াল টু, আমরা জানি NH2π, যদি এন এর মান বের করতে বলে নিচে তো আমার মনে 1 আছে, গুণ করলাম আর গুণ NH দিয়ে দিলাম, MVR ইন্টু 2π, তারপর এনটা রেখে এইচটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, MVR ইন্টু 2π বাই হচ্ছে আমাদের কত, এই চলে আসলো।